আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, উপস্থিত সিলেট প্রবাসীরা, ব্রিটেনে যারা উপস্থিত আছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি প্রথমে আজকের যে অনুষ্ঠান আয়োজন করেছেন, যিনি আমাকে আমন্ত্রণ করেছেন, আবু তাহের চৌধুরী সাহেব, তিনি আমাকে আপনাদের সামনে নিয়ে আসার এবং আজকে যে সুযোগটা করে দিয়েছেন, ওনাকে ধন্যবাদ দিতে চাই। এর সাথে সাথে আপনাদেরকেও ধন্যবাদ দিতে চাই যে আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে একটি গুরুদায়িত্ব আমার উপরে অর্পিত করতেছেন, সেই জন্য আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি সিলেটি, কিন্তু আমি যদিও সিলেটি হয়ে থাকি, সিলেটি ভাষায় কথা বলবো, কিন্তু আমিও প্রবাসী এক প্রকারে, বিকজ আমি জন্ম হয়েছে বাংলাদেশের বাহিরে, সৌদিতে, মদিনাতে। সেই কারণে আমি মনে করি আমি প্রবাসী, কিন্তু আমি সিলেটি। সিলেটকে ভালোবাসছি, সিলেটকে ভালোবেসে আমি দেশে ফেরত গিয়েছি। সিলেটে গিয়ে চেষ্টা করেছি মানব সেবার কাজে নিয়োজিত থাকার জন্য, শিক্ষার সাইডে আমি কাজ করার জন্য, রাজনীতির সাথে আমি অন্তর্ভুক্ত হয়ে জনগণকে সেবা করার জন্য। আমি আজকে যে দাবিগুলি আমাদের সিলেটের নিয়ে আসা হয়েছে, এই দাবিগুলি কিন্তু প্র্যাকটিক্যালি, যেহেতু আমি অরিজিনালি প্রবাসী এবং আমার ফাদার প্রবাসে থাকতেন, আমরা ছোটো থাকতে আমরা যেতাম এই বিমানে হোক অথবা সৌদি এয়ারলাইন্সে হোক অথবা বিভিন্ন এয়ারলাইন্সে আমরা যাওয়া হয়েছে। বাংলাদেশে যে প্রবলেমগুলি আপনারা ফেস করছেন, এই প্রবলেমগুলি আমরাও ফেস করেছি। খুব বেশি চেঞ্জ হয় নাই। প্রতি সরকার আসছে, প্রতি সরকার আসার পরে আমরা কিন্তু ওয়াদা শুনছি, আশা তাদের কাছ থেকে শুনছি, কিন্তু বাস্তবে খুব বেশি আমরা তাদের কাছ থেকে পাই নাই। দুঃখজনক, 14 বছর অথবা 15, গত 2008 সাল থেকে আপনারা জানেন এমন একটি ফ্যাসিস্ট সরকার আমাদের রাষ্ট্রটাকে পরিচালনা করেছিল। সেই সময় মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা দুর্নীতি করার জন্য কার্যক্রম করা হয়েছে। এর ভিতরে সিলেটের এয়ারপোর্টও ছিল ওই পরিকল্পনার একটা অংশ। আজকে যে জিনিসগুলি আমাদের সামনে আসছে, 2025 সালের ভিতরে এই কাজগুলি করে ফেললে তাহলে সমাধান হয়ে যাবে। $800 মিলিয়ন একটা প্রজেক্ট ছিল। চাইনিজরা আমাদের সিলেটের এয়ারপোর্টটাকে আজ থেকে প্রায় 10 বছর আগে, 8 বছর এক্স্যাক্টলি 8 বছর আগে, কিন্তু এটাকে 3 বছরের মাধ্যমে কার্যক্রমটাকে সম্পূর্ণ করে তারা শেষ করে যাওয়ার জন্য, জিওপলিটিক্সের কারণে এই প্রজেক্টটাকে কিন্তু বাস্তবায়ন করাটা সম্ভব হয় না। কারণ শক্তিশালী একটা রাষ্ট্রর রাজনৈতিক দল না থাকলে, ক্ষমতায় দেশপ্রেমিক সরকার না থাকলে যেটা হয়, প্রভাবিত হয়ে এইরকম একটি লাভজনক একটা প্রজেক্ট শুধুমাত্র কিছু কিছু রাষ্ট্রের স্বার্থের কারণে এইরকম প্রজেক্টটাকে ডিলে করা হয়েছে। আমি আজকে আবু তাহের চৌধুরী সাহেবের, ওনার বড় ভাইয়ের অসুস্থতা শুনে আমি কষ্ট পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সুস্থ করুক, আমি ওনার এবং আমরা ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে হসপিটাল থেকে বের হয়ে আমাদের মধ্যে ওনাকে আমরা দেখতে চাই, এই প্রত্যাশা করতেছি। এবং তিনি এই অবস্থায় এই প্রোগ্রামটাকে আয়োজন করেছেন এবং আপনাদের সাথে আমার বসার জন্য যে সুযোগটা করে দিয়েছেন, আমার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে সাথে যে জিনিসটা বলা দরকার, আমাদের বাংলাদেশে যে দাবিগুলি আসছে, এয়ারপোর্ট ওপেন জোন করার জন্য,
এরপরে সিভিল এভিয়েশনের পারমিশনের ব্যাপারে, এরপরে আমাদের কেন আমরা সিলেটে এরকম প্রবাসীদের জন্য কি কি সার্ভিস দেওয়া দরকার, এই জিনিসগুলি আমাদের কাছে পদ্ধতি হিসাবে আমি একমত। এই দাবির ব্যাপারে আমি পার্সোনালি একমত এবং এটা প্রয়োজন আছে। এবং আমি এই কার্যক্রমের সাথে যেটা আসছে এই জায়গায়, আপনি খুব ক্ষমতাবান, আপনি খুব পাওয়ারফুল, আপনি এইগুলি শব্দগুলি আমি কিন্তু পার্সোনালি পছন্দ করি না। আমি পলিটিক্সে আসছি জনগণের সাথে থাকার জন্য, জনগণকে সেবা করার জন্য, আমি ক্ষমতা দেখানোর জন্য আসিনি। থ্যাংক ইউ। আমি এই জায়গায় আমরা যে জিনিসটা চাই, আমার জনগণ কোন জায়গায় তার প্রবলেম আছে, এই প্রবলেমটাকে আমরা আমাদের যারা এটাকে সমাধান করার সক্ষমতা রাখেন অথবা ডিসিশন মেকিং করার ক্ষমতা রাখেন, তাদের কাছে আমরা আমাদের এই কার্যক্রমগুলি নিয়ে আমি ওই জায়গায় গিয়ে আপনাদের পক্ষ হয়ে দণ্ডা দেব। এটা হলো আমার। থ্যাংক ইউ। আপনারা লাকি এবং সবথেকে ভালো যে জিনিসটা হলো আমাদের সিলেটে মাহবুব আলী খানের মতো একজন লোক জন্ম নিয়েছেন, আমাদের আতাউর রহমান ওসমানী সাহেবের মতো একজন লোক জন্ম নিয়েছেন, এরপরে সাইফুর রহমান সাহেবের মতো একজন লোক আমাদের জন্ম নিয়েছেন, এবং তাদের যে অবদানগুলি আমাদের ইতিহাসে এবং আমাদের সিলেটের উন্নয়ন কার্যক্রমের ভিতরে আছে, ইতিহাসে তাদের রচনা করে ইতিহাসের ভিতরে একটা ফ্রেমের ভিতরে বড় আকারে সবার দিলের ভিতরে কিন্তু রচিত আছে। আমাদের সিলেটের জামাই জনাব তারেক রহমান সাহেবকে আপনারা ধরতে পারেননি। আপনারা যদি ধরতে পারতেন, এইরকম কার্যক্রমটা ডিসিশন মেকিং করার যিনি ব্যক্তি, আপনাদের শুধুমাত্র এটাই বলতে পারবো, আমি অতটুকু করতে পারি। আজকে যে কাজটা আছে, আমি এই জায়গায় যেরকম উনি আমাকে বলছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সাহেবের সাথে যে কার্যক্রমগুলি লাগে, আমাদের যেরকম রব্বানি বেরা টেবিলসের ব্যবসার কৌশলগুলি জানেন, টিকিট কেন বিক্রি হয় না, কিসের জন্য হয়, এগুলির কারসাজিগুলি ওনাদের কাছে ক্লিয়ার আছে। আরও যারা ব্যবসা করেন, এটার ভিতরে বিমানের একটা বিজনেস পলিসি আছে। কিন্তু বিমানটা কিন্তু আমাদের ক্যারিয়ার, ন্যাশনাল ক্যারিয়ার, এইটার মালিকানা কিন্তু আমরাই, যারা এই জায়গায় বসছি আমরা সবাই বাংলাদেশি, আমাদের ট্যাক্সের টাকায় কিন্তু এই বিমানটা পরিচালিত হয়। এবং আমরা বিশ্বাস করি যারা এই জায়গায় চাকরি করতেছেন ওনারা সারা বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার মাধ্যমে তাদেরকে আমরা এই প্রতিষ্ঠানটাকে পরিচালনা হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখজনক যেটা আমরা দেখতে পাই, আসলে কিন্তু জনগণ অথবা কাস্টমার সার্ভিস যেটাকে বলা হয়, কাস্টমারের অধিকারটাকে প্রতিষ্ঠিত না করে কোম্পানির স্বার্থটাকে বেশি রক্ষা করা হয়। এইটার পলিসি, বিজনেস পলিসির ভিতরে এটা এই দৃষ্টিগুণের কারণে কোম্পানিটাও কিন্তু উপকৃত হচ্ছে না এবং কাস্টমারকেও হ্যাপি করতে আমরা পারতেছি না। এই জায়গায় যে কাতার এয়ারলাইন্সের কথা আসলো আমার সামনে করে, কাতারের সাথে আমি পার্সোনালি কোনো এয়ারলাইন্সের ব্যাপারে কোনো তদবির করব না, বিকজ আমি জাতীয়তাবাদী দলের রাজনীতি করি। আমি আমার ক্যারিয়ার যেটা হলো বিমান, তাকে আমি কিন্তু প্রতিষ্ঠিত করব, তাদের কার্যক্রমগুলিকে ডেভেলপ করব। আপনারা যারা প্রবাসী আছেন, কাতার এয়ারওয়েজ হতে পারে, এমিরেটস এয়ারওয়েজ হতে পারে, টার্কিশ এয়ারওয়েজ হতে পারে, বিভিন্ন এয়ারওয়েজ হয়, এটা কমার্শিয়ালি তাদেরকে ওপেন মার্কেট বিজনেস সিস্টেম, যেটা ওপেন মার্কেট স্কাই যদি করা হয়, যাদেরকে ইচ্ছা হয় এই দেশে আসার জন্য, আমাদের দেশে কিন্তু আরও প্রাইভেট এয়ারলাইন্স আছে, তাদেরও অধিকার আছে এই সার্ভিসটা অ্যাভেল করার জন্য। আমরা সবাইকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সব থেকে ভালো লাগছে আপনাদের সবার কাছ থেকে আমি শুনতে পারছি, আবেগটা জানছি, কিন্তু আমার হাতে ওইরকম নাই কোনো লাঠি দিয়ে যে অর্ডার দিব, অর্ডার দেওয়ার সাথে সাথে একটা রেজাল্ট হয়ে যাবে। আমি আপনাদের দাবিকে নিয়ে
দাবির পিছনে কাজ করব, দাবিকে নিয়ে দৌড়াবো, একটুক আপনাদেরকে ওয়াদা করতে পারি। পরবর্তীতে আমি বিএনপি ক্ষমতায় যদি কোনোদিন আসে, আপনাদের দাবিগুলি একটুক বলতে পারি, যারা এই পরিচালনাতে, এই পার্টির পরিচালনা, ওনারা আমাকে স্নেহ করেন, ওনাদের কাছে এই আবদারটা করতে পারবো, একটুক আমি বলতে পারি। আবারও আপনাদের সাথে যারা আমাদের কাউন্সিলর সাহেব এবং আমাদের মেয়র সাহেব মানে যেটা বলছেন, কষ্ট থেকে বলছেন, আমি ওনার সাথে একমত। এই জায়গায় আমাদের আলোচনা যিনি আমাদের পয়েন্টগুলি যেটা তুলে ধরেছেন এবং আমাদের সলিসিটার ইয়াওয়ারউদ্দিন সাহেব যেটা স্মারকলিপির মাধ্যমে দিয়েছেন, এবং আজকের সভাপতি এবং আমাদের এই জায়গায় সাংবাদিক সাইদ চৌধুরী সাহেব, সবাইকে মানে যে দাবিগুলি, বক্তব্যগুলি আসছে, আমরা তাদের সাথে এই কার্যক্রমের সাথে একমত। কিন্তু আমি যেটা বলতে চাই, শুধুমাত্র দাবি করে কিন্তু হয় না। দাবি করার সাথে সাথে একটা প্রয়োজন আছে আমাদের যে জিনিসটা করার। আমরা এই কোম্পানি মালিকানাটা আমি মালিকানা যেহেতু আমার আছে, তাদেরকে একটু বলা দরকার, বয়কট করে কিন্তু সমাধান না। সমাধানটা হলো যেহেতু আমি মালিক, আমার মালিকানাটাকে প্রতিষ্ঠিত করব, ওই দৃষ্টিকোণে কোম্পানিও সেফ হবে এবং কাস্টমারও সার্ভিস পাবে। এই সামনে রেখে এই কার্যক্রমটাকে আমরা যদি বাস্তবায়ন করতে পারি, অবশ্যই আমরা আমাদের লক্ষ্য যেগুলি আমাদের অর্জন করতে চাচ্ছি, যে দাবিগুলি, অবশ্যই আমরা অর্জন করতে পারবো। অর্জনের মাধ্যমে আমাদের নেক্সট প্রজন্ম এমন কোনো কিছু করা দরকার যেটা আপনারা আসলে কিন্তু সম্ভব। মানে প্রবাসীরা যদি মনে করেন একটা এয়ারলাইন্সের জন্য আমাদের ছেলেরা কেমন করে কম খরচে বাংলাদেশে যেতে পারবে এবং তারা সেফলি ওই দেশে থাকতে পারবে এবং সুন্দরভাবে ওরা আসতে পারবে, পরবর্তী প্রজন্মরা আমাদের অর্থনীতিতে তাদের ভূমিকাটা আমরা নিশ্চিত করতে পারি। এইরকম আপনারা যারা এইরকম সমাজের যারা নেতৃত্ব দিচ্ছেন আজকে, আপনারা এগুলি নিয়ে চিন্তা করেন, ওইরকম প্রজেক্টগুলি নিয়ে আসেন। আমাদের নতুন বাংলাদেশ যেটাতে নেতৃত্ব দিবেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, ওনাদের কাছে এই প্রোগ্রামগুলি, পরিকল্পনাগুলি নিয়ে আপনারা তুলে ধরবেন। আমার বিশ্বাস করে আপনাদের এই পরিকল্পনা, প্ল্যানগুলি বাস্তবায়ন হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ। সিলেটের গর্বিত সন্তান, দীর্ঘদিন আমরা যেহেতু দল করি, রাজনীতি করি, রাজনৈতিক মঞ্চে উনি আমাদের অভিভাবক। আর বিশেষ করে ফরেন সেক্টর যে দেখুন, আমরা সিলেটি মানুষ, এর নাম চৌধুরী।